নাটোরের রানী ভবানীর কাছ থেকে শাহজাদপুর অঞ্চলের জমিদারি ১৩ টাকা ১০ আনা নিলামে কিনে নেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ১৮৯০ থেকে ১৮৯৭ এই ৮ বছর কবিগুরু এখানকার জমিদারি দেখাশোনার জন্য মাঝে মাঝে এসে সাময়িকভাবে বসবাস করতেন। এ সময় কাচারি বাড়িতে বসে তিনি রচনা করেছেন অনেক কবিতা, ছোট গল্প, ছিন্নপত্র, নাটক ও প্রবন্ধ সহ নানা সাহিত্যকর্ম। তার স্মরণে প্রতি বছরই নানা আয়োজনে জন্মবার্ষিকী পালন করা হয় শাহজাদপুরে। তবে এবারের আয়োজন নিয়ে এলাকাবাসী ও রবীন্দ্র ভক্তদের মধ্যে বইছে খুশির জোয়ার। এবার এখানে জাতীয়ভাবে রবীন্দ্র জয়ন্তী পালনের পাশাপাশি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। আমার হয়তো বাইরে পড়াশোনা করতে হবে না, এখানে বিশ্ববিদ্যালয় হবে, তাতে আমি খুব আনন্দিত। শাহজাদপুরে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হচ্ছে এর জন্য আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আনন্দিত। এর জন্য এখানকার মানুষ বহু সংগ্রাম করেছে, বহু প্রচেষ্টা চালিয়েছে। শেষ পর্যন্ত এবছর সেই প্রচেষ্টা পূরণ হতে যাচ্ছে জেনে এখানকার মানুষ আনন্দিত। অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। যারা রবীন্দ্র ভক্ত আছে এই দেশে বিদেশে, অনেক লোক এই শাহজাদপুরে আসবে। তারা যাতে শান্তিপূর্ণভাবে আসতে পারে, যাইতে পারে এবং থাকা খাওয়ার কোনো সমস্যা যাতে না হয় সেদিকেও আমাদের সকল প্রস্তুতি আছে। বিশ্ববিদ্যালয়টি এলাকাবাসীর শিক্ষা ও সংস্কৃতির বিকাশে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। জহুরুল ইসলাম জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।